ডিজিটাল সেবা সোসাইটির নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তা আজকে আমরা দেখব যে এসবিআই ক্রেডিট কার্ড কিভাবে ক্লোজ করতে হয়, সেটি মোবাইলের অ্যাপের মাধ্যমে আমরা ক্লোজ করব। তো ক্লোজ করার জন্য প্রথমে আমরা আমাদের এসবিআই ক্রেডিট কার্ডের যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আমরা ওপেন করে নেব। তো এই অ্যাপটি প্রথমে আমাদেরকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। তারপরে এটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করার পরে ওপেন করতে একটু লোডিং হবে। তারপরে আমাদের যদি এমপিন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। তা আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লগ ইন করে নেব। লগ ইন করার পরে আমার যে ডিউটা ছিল সেটা আমি প্রথমেই ডিউটাকে আমি ক্লোজ করে দিয়েছি। তারপরে আমরা চলে যাব মোর অপশানে। মোর অপশানে আমাদের প্রথমে দেখব আমাদের রিভার্ট কত আছে। তো কাউরি যদি রিভার্ট থেকে থাকে তাই রিভার্টটাকে আমরা আগে ক্লেম করে নেব, তারপরে আমরা আমাদের কার্ডটাকে ক্লোজ করে নেব। কারণ রিভার্টের যে পয়েন্টগুলো আছে যদি আমরা কার্ড ক্লোজ করে দিই সেইগুলো চলে যাবে। তা আমার রিভার্ট আছে 572টিতে, এই রিভার্ট আমার কিছু হবে না। ওই জন্য আমরা চলে যাব সার্ভিস অপশানে। এখানে যে নিচে যে সার্ভিস অপশানটি আছে এই সার্ভিসে আমরা ক্লিক করব। সার্ভিসে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান পাবো, কার্ড ক্লোজার রিকোয়েস্ট। এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমরা সিলেক্ট করব সিলেক্ট দ্য কার্ড টু বি ক্লোজ। তো এটাতে তারপরে আমরা নিচেরটাতে ক্লিক করব। তো প্রথমে আমরা এখানে আমাদের যে কার্ডটি থাকবে সেই কার্ড নাম্বারটা আমরা সিলেক্ট করে দেবো। তারপরে আমরা এখানে একটা অপশন চলে আসবে, যদি কাউরি লো ক্রেডিট লিমিট থাকে তার জন্য আমরা লো ক্রেডিট লিমিট এই অপশানটিকে সিলেক্ট করব। কাউরি যদি একটার বেশি কার্ড থেকে থাকে তাহলে টু মেনি ক্রেডিট কার্ড এই অপশানটি ক্লিক করব। আর যদি কাউরি ফাইন্যান্সের প্রবলেম হয় তাহলে ফাইন্যান্স করব। আর আদার্স ফিস অ্যান্ড চার্জ প্রবলেম হলে এটাকে সিলেক্ট করব। তারপরে যদি সার্ভিস রিলেটেড কোনো ইস্যু হয় তার জন্য আমরা এই অপশানটাকে ক্লিক করব। আর যদি লো ক্রেডিট কার্ড ইউজ হয় তার জন্য আমরা এই অপশানটি, বা আদার্স যদি কোনো প্রবলেম হয় তো সেটাও আমরা ক্লিক করতে পারি। তা আমার কাছে এসবিআই ক্রেডিট কার্ড দুটো আছে তাই আমি একটি ক্লোজ করতে চাই। তো আমরা 3 নম্বরে যে অপশানটি রয়েছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা অপশান আসবে যে অফার। তো এই কার্ডটি যদি বন্ধ করতে না চান তার জন্য অনেক অফার এখানে দেখাবে, তো আমাদের অফারের কোনো দরকার নেই। আমরা নিচে চলে যাব কন্টিনিউতে। তারপরে এখানে আমাদের অনেক অপশান দেখাবে, অ্যানুয়াল ফিস, রিভার্সাল চার্জ, এখানে অনেকগুলো অপশান দেখাবে। এই অপশানগুলো যদি আপনার কার্ড বন্ধ না করে এই অপশানগুলো যে অফারগুলো যদি নিতে চান তাহলে অফারগুলো নিতে পারেন। আর যদি কার্ডটি বন্ধ করতে হয় তাহলে আমরা স্কিপ করে দেবো। স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এখানে আমাদের কার্ড নাম্বারটা দেখাবে আর আমরা যে রিজনটা দিয়েছি সেই রিজনটা দেখাবে। এখানে কার্ড নম্বর দেখাবে আর এখানে রিজনটা দেখাবে। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে আমরা নিচে যে কন্টিনিউ বাটনটি আছে এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যদি ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের সাথে কথা বলতে যাই তার জন্য ডেট, টাইম, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। তো আমি কার্ডটি ক্লোজ করতে চাই তাই স্কিপ করে দেবো। স্কিপ করার পরে এখানে একটা ওটিপি আসবে। এখানে আমাদের ওটিপিটা আমরা টাইপ করে দেবো, যে ওটিপিটা আসবে। তারপর আমাদের নিচে যে সাবমিট বাটনটি আছে আমরা সাবমিটে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে অ্যাপটা আছে সেটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে ইন প্রসেস, এটা দেখাচ্ছে ইন প্রসেস।
ইউর রিকোয়েস্ট ইজ কারেন্টলি ইন প্রোগ্রেস। আর এখানে আমাদের কার্ড নাম্বারটা শো হচ্ছে, আর এখানে আমাদের যে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার এটা শো হয়েছে। তো আমরা এটাকে অবশ্যই একটা স্ক্রিনশট করে নেব। তারপর এখানে দেখাচ্ছে প্রসেসিং টাইম 3 থেকে 7 দিনের মধ্যে আমাদের এটি ক্লোজ হয়ে যাবে। তাই যদি ভিডিওটি ভালো লাগে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।